আসো, কেউ আসলে আসো। আমার দিয়া নদীর পানি বান্দা, আমি আল্লাহ তোকে এত নিয়ামত দান করলাম, ডানে আমার নিয়ামত, বামে আমি আল্লাহর নিয়ামত, সামনে আমি আল্লাহর নিয়ামত, পিছনে আমি আল্লাহর নিয়ামত। আমি আল্লাহ দিয়ার সূর্যের আলো, আমি আল্লাহর দিয়া চাঁদের আলো, আমি আল্লাহর দিয়া বাতাস, আমি আল্লাহর দিয়া নদীর পানি। আমি আল্লাহ তোকে এত নিয়ামত দান। আমার দুঃখ লাগে, বারবার 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 এই দেশের মানুষ দেখে আলেমদের সাথে বেয়াদবি করলেই পতন, বেয়াদবি করলেই পতন, বেয়াদবি করলেই বিপদ। এরপরও কেন যে আলেমদের সাথে বেয়াদবি করে আমি এটা বুঝেই আসি। কোরআন শরীফের মধ্যে যদি রাজনীতি না থাকে, কোরআন আমি মানি না। কোরআনে নাই বলতে কিচ্ছু নাই। পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, সমাজ নীতি আছে, অর্থনীতি আছে। 20টা বছর লেখাপড়া তো করলাম ডাউলের পানি আটার রুটি খাইয়া, এই কোরআনই তো বল। কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কয়টা পেশ, কয়টা অক্ষর, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা আয়াত আছে, কয়টা সূরা আছে, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, যাকাতের আয়াত কয়টা, সমাজের আয়াত কয়টা, পরিবার নীতির আয়াত কয়টা, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, তার ব্যাখ্যা কি, ফতোয়া কি, মাসআলা কি, তাফসীর কি, পড়তে 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 জীবন শেষ। ময়দানে আসি, এখন কোরআন নিয়ে বয়ান করতেছি। কোন সুদখোর, কোন আল্লাহর দুশমনে এসে যদি কয় হুজুর বয়ানটা এমন করেন, ওরে কি পরিমাণ রিমান্ডের মাইট দেওয়া দরকার। এই যে বললাম 99 গুণ দোষী আপনারা। না হয় একজন আলেমকে অপমান করে আর আপনি তালি দেন হাতে বয়ে, না? আপনার তো এই কথা বলা উচিত। বাবার সাথে সন্তানের তর্ক হয় না, তার মানে বাবারে কেউ গালি দিলে সন্তান চুপ থাকবে? এটা দিক বুঝেন, ওটা বুঝেন না। যে আমি নামাজ পড়তে পারি না, দাড়ি রাখতে পারি না, পর্দা করতে পারি না, তবে আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আর সেই ভালোবাসা পাইছি আলেমের দ্বারা, কোরআন হাদিসের দ্বারা। অতএব আলেমের সাথে আমার দূরত্ব থাকুক, যা কিছু থাকুক, অপমান হতে দেব না। ওর কলম ধরে ফেললো। আমি নামাজ পড়ি না, কিন্তু খবরদার আমার ইসলাম, কোরআন হাদিস, আল্লাহ, রসুল, আলেম ওলামা নিয়ে বললে ওখানে আমি ছাড় দিব না। কিসের ভয় পান? আল্লাহ হেদায়েত দান করুন। আরে ভাই, কোরআনটা বুঝেন কিছু। ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা আগুন দিয়ে জ্বালায় দিয়েছে ব্রিটিশরা। হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলায় রাখছে দিল্লি রাজধানী, কলকাতায় রাস্তায়। উদ্দেশ্য কি? কোরআনের এই আওয়াজ বন্ধ করবে। আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন, এটা হেফাজত কোনো হিসাবের হাতে দি নাই। এই কোরআন হেফাজতের জিম্মা কোনো নবীর হাতে দেই নাই, ডাইরেক্ট কে দিয়েছেন?